আসসালামু আলাইকুম এবং স্বাগতম মাই মাইন্ডসেট লেভে। আজ আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের প্রত্যেকের জীবনের জন্য সবচেয়ে বেশি জরুরি। সেটি হলো মানসিক শক্তি। আপনার কি মনে হয় যারা সফল বা যারা মানসিকভাবে অনেক শক্ত তাদের জীবনে কোনো সমস্যা নেই? তাদের কি কেউ অপমান করে না? তাদের কি কোনো অভাব নেই? অবশ্যই আছে। পার্থক্যটা হলো তারা সেই সমস্যাগুলোকে কিভাবে মোকাবেলা করে। কিছু মানুষ ছোট একটা ধাক্কা খেলেই ভেঙে পড়ে, আবার কিছু মানুষ সেই ধাক্কাটাকেই সিঁড়ি বানিয়ে উপরে উঠে যায়। আজকের ভিডিওতে আমি আপনাকে এমন 5টি উপায় বলবো যা মানলে পৃথিবীর কোনো শক্তি আপনাকে মানসিকভাবে দুর্বল করতে পারবে না। প্রথম উপায়টি হলো প্রতিক্রিয়া দেখানো বন্ধ করুন। ধরুন রাস্তায় চলার সময় কেউ আপনাকে একটা গালি দিল, বা অফিসে বস আপনাকে সবার সামনে অপমান করলো। আমাদের প্রথম কাজ কি হয়? আমরা সাথে সাথে রেগে যাই, পাল্টা গালি দেই, অথবা কান্নাকাটি শুরু করি। আপনি যখনই কারো উপর রেগে যাচ্ছেন, তার মানে হলো আপনি আপনার রিমোট কন্ট্রোলটা ওই মানুষটার হাতে দিয়ে দিচ্ছেন। সে জানে কোনো বাটনটা চিপলে আপনি রেগে যাবেন। নিজেকে শক্তিশালী করতে হলে আপনাকে 10 সেকেন্ড রুল শিখতে হবে। যখনই কেউ আপনাকে রাগানোর চেষ্টা করবে, মনে মনে 10 থেকে 1 পর্যন্ত উল্টো গুনুন। এই সময়টুকু আপনার মস্তিষ্ককে শান্ত হতে সাহায্য করবে। মনে রাখবেন, নীরবতা হলো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জবাব। যখন আপনি কারো অপমানের জবাবে শুধু একটা মুচকি হাসি দিয়ে চলে আসবেন, তখন বুঝবেন আপনি মানসিকভাবে একজন যোদ্ধায় পরিণত হয়েছেন। দুর্বলরা চিৎকার করে, কিন্তু শক্তিশালীরা নীরবতায় বিশ্বাসী। দ্বিতীয় উপায় হলো অতীতকে বিদায় দিন। আমাদের মধ্যে অনেকেই আছে যারা আজও 5 থেকে 10 বছর আগের কোনো একটা কষ্ট বা ধোঁকা নিয়ে বেঁচে আছে। সারা রাত জেগে তারা সেই পুরনো কথাগুলোকে ভাবে আর কাঁদে। আমি আপনাকে একটা উদাহরণ দিই। ধরুন আপনার হাতে একটা 1/2 লিটার জলের বোতল আছে। আপনি যদি এটা 1 মিনিট ধরে রাখেন, আপনার কিছুই মনে হবে না। কিন্তু যদি আপনি এটা 1 ঘন্টা ধরে রাখেন, আপনার হাত ব্যথা শুরু হবে। আর যদি সারাদিন ধরে রাখেন, আপনার হাত অবশ হয়ে যাবে। অথচ বোতলের ওজন কিন্তু বাড়েনি, শুধু আপনি বেশিক্ষণ ধরে রেখেছেন বলে আপনার কষ্ট হচ্ছে। আমাদের অতীতটাও ঠিক এই বোতলের মতো। ওটা যত বেশি মনে ধরে রাখবেন, আপনার মন তত বেশি অবশ আর দুর্বল হয়ে পড়বে। যা হয়ে গেছে তার কোনোদিন বদলাবে না। তাই নিজেকে মাফ করুন, মানুষকে মাফ করুন এবং বর্তমান নিয়ে বাঁচুন। শক্তিশালী মানুষরা অতীত থেকে শিক্ষা নেয়, কিন্তু অতীত বাস করে না। তৃতীয় পয়েন্টটি হলো সবাইকে খুশি রাখা আপনার দায়িত্ব নয়। আমরা অনেক সময় না বলতে পারি না। কেউ একটা সাহায্য চাইলো বা কোথাও যাওয়ার প্রস্তাব দিল, আমাদের ইচ্ছে নেই, তবুও আমরা হ্যাঁ বলি। কেন? কারণ আমরা ভাবি ও কি মনে করবে। ও যদি আমার উপর রাগ করে। সবাইকে খুশি করতে চাওয়া হলো মানসিক দুর্বলতার সবচেয়ে বড় লক্ষণ। আপনি যদি পাহাড়ের সমান ভালো কাজও করেন, তবু আপনার পেছনে কথা বলার মতো লোকের অভাব হবে না। এমনকি স্বয়ং সৃষ্টিকর্তার উপরে অনেকে অসন্তুষ্ট থাকে। সেখানে আপনি তো একজন সাধারণ মানুষ। আজ থেকে নিজের এই একটি বাউন্ডারি বা সীমানা তৈরি করুন। যে কাজটা আপনার ভালো লাগে না, সেটি সরাসরি না বলে দিন। সাহসের সাথে না বলা শিখুন। দেখবেন যারা আপনাকে সত্যি ভালোবাসে তারা আপনার সিদ্ধান্তকে সম্মান করবে। আর যারা সুবিধাবাদী, তারা চলে যাবে। আর তাদের চলে যাওয়াটাই আপনার জীবনের জন্য ভালো। চতুর্থ উপায় হলো একাকিত্বকে নিজের শক্তিতে রূপান্তর করা। আজকের যুগে আমরা একা থাকতে পারি না। বাথরুমে গেলেও ফোন নিয়ে যাই, ঘুমানোর আগেও সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করি। আমরা আসলে নিজেদের থেকে পালাতে চাই। কিন্তু সত্যি কথা হলো, যারা মানসিকভাবে শক্তিশালী তারা নিজের সাথে সময় কাটাতে পছন্দ করে। তারা একা থাকলে ডিপ্রেশনে যায় না, বরং তারা চিন্তা করে, আমি গত 1 মাসে কি ভুল করেছি, আমার লক্ষ্য কি, আমি নিজেকে কিভাবে আর উন্নত করতে পারি। দিনে অন্তত 15 মিনিট ফোন, ল্যাপটপ সব বন্ধ করে নিজের সাথে কথা বলুন। নিজেকে প্রশ্ন করুন, যখন আপনি নিজের বন্ধু হতে পারবেন, তখন দুনিয়ার কোন মানুষ আপনাকে একা করে দিয়ে ভয় দেখাতে পারবে না। যে মানুষ একা থাকতে ভয় পায় না, তাকে হারানো অসম্ভব। শেষ এবং সবচেয়ে পাওয়ারফুল পয়েন্ট হলো, অন্যের দেওয়া সার্টিফিকেটে নিজেকে বিচার করবেন না। সমাজ আপনাকে কি বলল, পাড়ার লোকে আপনাকে নিয়ে কি হাসাহাসি করলো, এতে আপনার কিছুই যায় আসে না। মনে রাখবেন, বাঘ যখন শিকার করতে বের হয়, তখন রাস্তার কুকুরের ডাকে সে বারবার পেছনে ফিরে তাকায় না। আপনি যদি বারবার পেছনে ফিরে তাকান, তবে আপনার লক্ষ্য পূরণ হবে না। আপনার সম্পর্কে কার কি ধারণা, সেটা তাদের সমস্যা, আপনার নয়। শক্তিশালী মানুষরা জানে তারা নিজের চোখে কেমন।
নিজের উপর বিশ্বাস রাখুন। যতক্ষণ আপনার বিবেক পরিষ্কার আছে ততক্ষণ কারো কথায় কান দিবেন না। নিজের স্বপ্নের দিকে অবিচল থাকুন।